বন্ধুরা রিসেন্টলি দ্য ইকোনমিক্স টাইম নামক একটি অনলাইন ইংলিশ নিউজ পোর্টাল থেকে কন্ট্রাকচুয়াল স্টাফদের নিয়ে যে রায় দিয়েছে আদালত থেকে, সেই রায়ের ওপরে ভিত্তি করে বর্তমানে কি আপডেট উঠে আসছে তা নিয়ে একটি ডিটেলসে প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী ডিটেলসে আমি জানাবো এই ভিডিওটির মাধ্যমে, এবং রেফারেন্স হিসাবে এই নিউজ আর্টিকেলের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এই মুহূর্তে ভোটের পরে একটি ঐতিহাসিক রায়ের খবর আমরা পেয়েছি, যেখানে আর্টিকেল 142 অর্থাৎ 142 প্রয়োগের একটি বিশেষ ক্ষমতা বিষয়ে আমরা জানতে পেরেছি। কন্ট্রাকচুয়াল যেসব কর্মী আছেন তাদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে, বা এখানে কন্ট্রাকচুয়াল চাকরিটা কি আছে সেটা আপনারা জানতে পারবেন। যারা 10 বছর কাজ করেছেন তাদেরও কি চাকরি যাবে? এখানে কন্ট্রাকচুয়াল চাকরি অ্যাকচুয়াল কি, এই চাকরি থেকে কি স্থায়ী হয়? লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যতে বড় ধাক্কা হতে পারে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেই রায়টা যদি আমরা পর্যবেক্ষণ করি, এই নতুন কেসের সম্পূর্ণ ব্যাখ্যা আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে, এবং আর্টিকেল 142 ভবিষ্যৎ কি সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। একবার ভাবুন তো, আপনি টানা 10 বছর ধরে একটি কন্ট্রাকচুয়াল চাকরি করছেন, প্রতিদিন একটা আশায় কাজ করে যাচ্ছেন। একদিন এই চাকরিটা স্থায়ী হবে, আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে, কিন্তু হঠাৎ একদিন জানতে পারলেন এই চাকরি কখনোই পার্মানেন্ট হবে না। এখানেই কিন্তু গল্প শেষ নয়, কারণ এমন একটি রায় দিয়েছে যার লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। কেউ বলছে এই রায় ন্যায় বিচারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার কিন্তু কেউ বলছে এটা চাকরি প্রার্থীদের জন্য বড় ধাক্কা। এটা গুরুত্বপূর্ণ না এটা ধাক্কা? কি রায় দিল আদালত থেকে? পশ্চিমবঙ্গের সাথে তুলনা করে হরিয়ানা কোর্টের একটি আমি আপডেট, যেখান থেকে এই আপডেটটি উঠে আসছে, আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো। এখানে যে প্রশ্নগুলি উঠছে সেগুলি হলো, কন্ট্রাকচুয়াল চাকরি কি কখনো সত্যি স্থায়ী হয়? এই কন্ট্রাকচুয়াল এই পোস্টটা কি স্থায়ী হয়ে যায় কোনো এক সময়, নাকি এটা শুধু একটি ভ্রান্ত আশায় আপনারা কাজ করে যাচ্ছেন? আমরা আজ এই পুরো বিতর্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেস এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিশদে আলোচনা করব, কেস স্টাডি করব, এবং সেই কেস স্টাডি করার পরে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো নিয়ে ডিটেলসে আপনাদের কাছে বিষয়গুলি তুলে ধরব। সেই বিষয়টা জানতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কন্ট্রাকচুয়াল চাকরিটা কি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই রাজ্যে ভোট হয়ে গেল, আর তারপরে এমন একটি আপডেট এলো যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কন্ট্রাকচুয়াল চাকরিটা কি নতুন করে আমাদের জানতে হচ্ছে। দেখুন, জানা যাচ্ছে যে সরকারি দপ্তরগুলো প্রায়ই স্থায়ী নিয়োগ না করে অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কর্মী নিয়োগ করে। অনেক সময় এই চাকরিকে অ্যাডহক চাকরিও বলা হয়। এই চাকরিগুলো সাধারণত 6 মাস বা 1 বছরের জন্য হয়। আপনি একটু খেয়াল করলে দেখলে বুঝতে পেরে যাবেন, সিভিক ভলেন্টিয়ারদের প্রথম যখন নিয়োগ করা হয় তাদের চাকরি কিন্তু 1 বছর পর পর রিনিউয়াল করা হতো। টিএসজি টেম্পোরারি হোমগার্ডদের কিন্তু 6 মাস পর পর রিনিউয়াল করা হয়। এই রকম আমি একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে জানালাম। পরে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন দেওয়া হয় এই চাকরির ক্ষেত্রে, অর্থাৎ 1 বছর চাকরির মেয়াদ পূর্ণ হয়ে গেলে তারপরে কিন্তু রিনিউয়াল করে চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়। প্রমোশন প্রায় থাকে না বললেই চলে, বা থাকে না। চুক্তি শেষ মানেই অনিশ্চিত ভবিষ্যৎ, এটাই হলো চুক্তিভিত্তিক কর্মীদের ব্যাপার। হ্যাঁ, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে পিডব্লিউডি, স্বাস্থ্য, যেমন শিক্ষা, মিউনিসিপ্যালিটি, এই রকম বিভিন্ন দপ্তরে সব জায়গাতেই বিপুল পরিমাণে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়েছিল। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করা হয়েছিল। একটা আনুমানিক হিসাব বলছে 2016 সালের আগে 2 থেকে 5 লক্ষ কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল, কিন্তু 2016 সালের পরে থেকে, অর্থাৎ 2016 থেকে 26 এই 10 বছরে 5 থেকে 7 লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ পেয়েছে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে কিছু নিয়ম মেনে হয়নি, পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই
চাকরি দেওয়া হয়েছে, এই রকম কিছু অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগ কতটা ভিত্তিহীন, কতটা সঠিক, সেটা কিন্তু আমাদের বলার কিছু বিষয় নয়, সেটা কিন্তু কোর্ট বিচার করবে। যাই হোক, এই মুহূর্তে হরিয়ানার যে কোর্ট থেকে যে কেসটা করা হয়েছিল, সেই কেসের ঘটনাটা কি ঘটেছিল। 2014 সালে হরিয়ানা সরকার 4টি নোটিফিকেশন জারি করে, যার উদ্দেশ্য ছিল কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়মিত বা পার্মানেন্ট করা। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে পরবর্তী আবারও মামলা হয়। 2018 সালে হাইকোর্ট রায় দেয় পরবর্তী মামলাতে এই নোটিফিকেশন অবৈধ। অর্থাৎ 18 সালে হাইকোর্ট রায় দেয় এই নোটিফিকেশন অবৈধ, নিয়োগ প্রক্রিয়া সঠিক নয়। কারণ হিসাবে উল্লেখ হয় উমাদেবী কেস। উমাদেবী কেস যদি দেখা হয়, সেই উমাদেবী কেসে বলা হয়েছে যে নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়াতে থাকতে হবে, পরীক্ষা ও ইন্টারভিউ বাধ্যতামূলক, ইচ্ছামতো চাকরি দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়, প্রতিটি নিয়োগের ক্ষেত্রে যদি পরীক্ষা ও ইন্টারভিউ হয়, তাহলে কিন্তু পার্মানেন্ট করা হতে পারে। ইচ্ছামতো যদি চাকরি না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই চাকরি পার্মানেন্ট করা হতে পারে। এবং ন্যূনতম 10 বছর যদি চাকরি করে কর্মীরা, তাহলে সেই ক্ষেত্রে তাদের পার্মানেন্ট করা হতে পারে, ওকে, বা দাবি জানানো যেতে পারে। যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না হয় বা পরীক্ষা বা ইন্টারভিউ না হয়, তাহলে কিন্তু তারা কিন্তু কোনো সময় পার্মানেন্ট হতে পারে না। বর্তমানে এই কেসের পরে পাল্টা যে ব্যাপারটা হলো, সেখান থেকে ফলাফল কী দাঁড়াচ্ছে, প্রায় 1 থেকে 2 লক্ষ কর্মচারী বাতিল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই রাজ্যে যেমন টিচাররা 26,000 শিক্ষক যেমন বাতিল হয়েছিল, তাদের কিছু পানিশমেন্ট হয়েছিল, তাদের কিছু বেতন তাদের ফিরিয়ে দিতে হয়েছিল, এই রকমের রায় এসেছিল, তেমনই কিন্তু হরিয়ানা সরকার তাদের যে প্রথমে যে নিয়োগটা হয় 2014 সালে 4টি নোটিফিকেশনের মধ্যে যে কন্ট্রাকচুয়াল স্টাফদের নিয়োগ করা হয়, সেই 4টি নোটিফিকেশনের মাধ্যমে যে কন্ট্রাকচুয়াল স্টাফদের নিয়োগ করা হয়, পরবর্তীকালে 2018 সালে হাইকোর্টের রায়ে সেই নোটিফিকেশনগুলি অবৈধ হিসাবে বিবেচিত হয় এবং নিয়োগ প্রক্রিয়া সঠিক না হওয়ার কারণে উমাদেবী কেস স্টাডি করার পরে সেই চাকরিগুলো কিন্তু পরবর্তী সময়ে বাতিল হয়ে যায়। প্রায় 1 থেকে 2 লক্ষ কর্মচারী কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্ট এই মামলায় যেটা জানিয়েছে, সুপ্রিম কোর্ট 3টি নোটিফিকেশনের বিশ্লেষণে বলছে, সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কি বলছে জানা যাচ্ছে। 16 ও 18 জুনের নোটিফিকেশান নিয়ম মেনে করা হয়েছে, যোগ্যতা রিজার্ভেশন প্রক্রিয়া ঠিক ছিল, তাই সেগুলো বৈধ। অর্থাৎ হরিয়ানা সরকার 16 ও 18 জুন যে নোটিফিকেশান জারি করেছিল, সেই নোটিফিকেশানগুলো ঠিক ছিল, তাই সেগুলো বৈধ হিসাবে ধরেছে। কিন্তু 7 জুলাইয়ের নোটিফিকেশান কোনো বিজ্ঞপ্তি ছিল না। 7 জুলাইয়ের নোটিফিকেশান যেটা বলছে, সেইখানে কিন্তু কোনো বিজ্ঞপ্তি ছিল না, কোনো পরীক্ষা বা ইন্টারভিউ হয়নি, 10 বছরের সার্ভিস রুল মানা হয়নি, তাই সম্পূর্ণ অবৈধ হিসাবে গণ্য করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যেই নোটিফিকেশানগুলোর বিজ্ঞাপন এমপ্লয়মেন্ট নিউজ পেপার হতে পারে বা সরকারি ওয়েবসাইট হতে পারে, চাকরির বিভিন্ন কর্মক্ষেত্রের বিভিন্ন জায়গায় যদি না সেই নোটিফিকেশান দেওয়া হয়, তারপরে যদি পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া যদি নিয়োগ করা হয়, তাহলে তাদের কিন্তু বৈধ হিসাবে মানা হবে না। আর সব থেকে আরও একটি পয়েন্ট, যেটা 10 বছরের সার্ভিস রুল মানা হয়নি, তাই অবৈধ হিসাবে ধরা হয়েছে। এবারে আসি বিশেষ ক্ষমতা প্রয়োগ বা আর্টিকেল 142 এর ব্যবহার সম্পর্কে। কর্মীদের সুরক্ষার জন্য সুপ্রিম কোর্ট ব্যবহার করে এই আর্টিকেল 142। হ্যাঁ বন্ধুরা, এই আর্টিকেলের মাধ্যমে কোর্ট বলছে কর্মীদের সঙ্গে সঙ্গে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 1 থেকে 2 লক্ষ যে কর্মীদের বাদ দেওয়া হয়েছে, আমি কিছুক্ষণ আগে জানালাম, সেই কর্মীদের কিন্তু বাদ দেওয়া যাবে না। অর্থাৎ কেসের পরে যদি কোনো কর্মী তাদের চাকরি হারায়, তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বাদ দেওয়া যাবে না। এটাই হলো বিশেষ ক্ষমতা আর্টিকেল 142। হ্যাঁ বন্ধুরা, তাদের লোয়েস্ট স্কেলে রাখতে হবে। যদি গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টে কাজ করে, তার থেকে লোয়েস্ট স্কেলে রাখতে হবে। তবে কিন্তু তাদেরকে বাদ দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে কোনো সিনিয়রিটি বা প্রমোশন দেওয়া হবে না। হ্যাঁ, কোনো সিনিয়রিটি বা প্রমোশন আর কখনো পাবে না। লোয়েস্ট স্কেলে কম বেতনে তাদের চাকরি করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের বাদ দেওয়া যাবে না। আর এই আর্টিকেল 142 আমাদের
রাজ্যে লাগু করা নিয়ে বা রাজ্যে এটার এই ক্ষমতা প্রয়োগের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা এই আর্টিকেল 142 এর ব্যাপারে কথা বলে থাকে, আপনারা দেখে থাকবেন। আমি আপনাদের একটি ভিডিও লিঙ্ক দিচ্ছি, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে প্রতাপ নায়েক মহাশয় একটি বিষয়ে বক্তব্য রেখেছিলেন, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ডিটেলস তথ্য আপনি জানতে পারবেন। যাই হোক, আর্টিকেল 142 সম্পর্কে আপনারা জানতে পারলেন। যদি কখনো কারোর চাকরি থেকে বাদ দেওয়া হয় বা চলে যায়, তাহলে কিন্তু তাদের সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হবে না দপ্তর থেকে। লোয়ের স্কেলে কম বেতনে যারা চাকরি করতে পারবে, তারা কোনো প্রমোশন বা সিনিয়রিটি না পেলেও তাদের কিন্তু পেটের ভাত মারা হবে না। আর এই কারণেই কিন্তু আর্টিকেল 142 প্রয়োগের ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মীরা কথা বলে থাকেন। আর এটাই হলো বিশেষ ক্ষমতা আর্টিকেল 142, অর্থাৎ চাকরি থাকবে কিন্তু ভবিষ্যৎ উন্নতির সুযোগ সীমিত। পশ্চিমবঙ্গের সঙ্গে এর তুলনা কি আছে আমি আরও একবার আপনাদেরকে বলে রাখি। এখন যদি আমরা পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখি, সেক্ষেত্রে দেখা যাবে বিপুল পরিমাণ কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে। অনেক ক্ষেত্রে নিয়ম মানা হয়নি এমন অভিযোগ এসেছে। নিয়ম মানা হয়নি সেটা কিন্তু আমরা বলে বোঝাতে পারবো না, বা আমরা কোনোভাবে সেটাকে প্রমাণ করতে পারবো না। নিয়ম মানা হয়নি এমন অভিযোগ এসেছে। পার্মানেন্ট চাকরির আশা নিয়ে কাজ করছে লক্ষ লক্ষ মানুষ, এটা কিন্তু ঠিক। পার্মানেন্ট চাকরির আশা নিয়ে লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল স্টাফ কিন্তু কাজ করছে। এই অবস্থায় এই রায় একটি বড় সতর্কতা, কারণ যে কোনো সময়ে নিয়োগ প্রক্রিয়ার উপরে চ্যালেঞ্জ হতে পারে। চাকরি নিশ্চিত বা অনিশ্চিত সেটা পরবর্তী সময়ে দেখা যাবে। চ্যালেঞ্জ হওয়ার পরে কোর্ট কী রায় দেয়, তবে চাকরির অনিশ্চয়তা হয়ে যেতে পারে এমন আশঙ্কা করা যাচ্ছে এই হরিয়ানার রায়ের উপরে ভিত্তি করে। ওকে, তবে শেষ কথা আপনাদেরকে বলে রাখি, এই রায় আমাদের সামনে একটি বড় বাস্তবতা তুলে ধরেছে। কন্ট্রাকচুয়াল চাকরি সবসময় স্থায়ী হয় না। নিয়ম মেনে নিয়োগ না হলে ভবিষ্যতে ঝুঁকি থাকে। আদালত প্রয়োজনে চাকরি বাতিল করতেও পারে। তাই যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই বিষয়টা মাথায় রাখা জরুরি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে এই বাংলায় সেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের রিসেন্ট আপডেটটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।